ওয়ার্কারদের পেমেন্ট ঢোকার কথা, দেখতে হবে তো ঢুকেছে কিনা। বকুল চলো বেরোই আমরা। শোনা, বলছি যে আমিও যাই। না না, তুই গিয়ে কি করবি? সামান্য একটু কাজ আছে, ও আমি সেরে নেব, তুই থাক। চল। এই বকুল, হইচইয়ের মধ্যে জিজ্ঞেস করতে ভুলে গেলাম, অগ্নিজিৎ বাবুর ছেলের ব্যাপারটা কিছু এগোলো? না গো দাদা ভাই, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি ছেলেটার। अरे अब काहे चिंता करते हो? 10 करोड़ का नुकसान तो मेरा भी हुआ है ना। हाँ, मैं कुछ करता हूँ, इंतजाम करता हूँ जल्द से जल्द। और सुनिए, इस बार लड़कियों का नहीं, बच्चों का कारोबार करूँगा। हाँ, कुछ पैसा ज़्यादा लगेगा इसमें। और अच्छा भाई, मैं आपको 10 मिनट में कॉल करता हूँ। की खबर? যেই গাড়িটাতে করে বাচ্চাটা পালিয়েছিল সেটা খবর পাওয়া গেছে। কার সেটা? রোহন রায়। আচ্ছা, কে এই রোহন রায়? লোকটার পরিচয় জানলে চমকে যাবে তুমি। তোমার শত্রুর বাড়ির লোক। কার কথা বলছিস? কনস্টেবল বকুল রায়। ঠিক খবর পেয়েছিস? হ্যাঁ বস, তোমাকে ভুল খবর দেব না, প্রাণের ভয় আমারও আছে। বাচ্চাটা বকুলের বাড়িতেই উঠেছে কিনা সেটা জানার জন্য তোকে একটা কাজ করতে হবে প্রসেন। আমাদের অন্য কোনো ছেলে? না প্রসেন, অন্য কেউ না, তোকে নিজেই কাজটা করতে হবে। না স্যার, একে তো আমাদের এলাকায় আগে দেখিনি। ভালো করে দেখ, এখন কিন্তু এর থেকে একটু বড়। কাল সকালের দিকে নেপালগঞ্জের কাছে একে দেখা গেছে, একজন আইডেন্টিফাইও করেছে। নেপালগঞ্জ? কই না তো স্যার, আমরা তো ওর আশেপাশেই ছিলাম, আমাদের তো সেরকম কিছু চোখে পড়েনি। আচ্ছা স্যার, আপনি বলছিলেন কেউ একজন ওকে দেখেছে, তো যে দেখেছে সে দেখেনি ও কোন দিকে গেছে, মানে খেয়াল করেনি? না না না, খেয়াল করলে তো হয়ে যেত। তোরা ভালো করে মনে করার চেষ্টা কর, ভালো করে মনে করার চেষ্টা কর। বাচ্চাটা দৌড়াচ্ছিল, বুঝলি, পালাচ্ছিল বোধহয়, কোথাও লুকিয়ে থাকতে পারে। কিছু মনে করবেন না স্যার, ছেলেটার নাম ধাম যদি কিছু জানতেন, মানে আমাদেরও একটু খুঁজতে তাহলে সুবিধা হতো। ওর নাম অরণি, আমার ছেলে। স্যার, আপনার ছেলে বাড়ি থেকে পালিয়ে? স্যার না না, পালায়নি, অনেক দিন ধরে নিখোঁজ ছিল। দেখ পল্টু, এর সম্পর্কে যে কোনো খবর পাবি ডিরেক্টলি আমাকে জানাবি। এর ওই এলাকাতেই থাকার সম্ভাবনা বেশি। পাশের বস্তিটাও খোঁজ নে, কোনো নতুন বাচ্চা এসে উঠেছে কিনা। দোকান টোকানগুলো ভালো করে দেখবি, কোনো নতুন বাচ্চাকে কাজে নিয়েছে কিনা। যেভাবেই হোক আমাকে খুঁজে এনে দে। চিন্তা করবেন না স্যার, জান লড়িয়ে দেবো। আরে আপনার ছেলে বলে কথা, সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজবো। যদি এই তল্লাটে এখনো পর্যন্ত ছেলেটা থেকে থাকে, তাহলে 2 দিনের মধ্যে আপনার সামনে হাজির করবো স্যার। গুড। তবে একটা কথা, খোঁজ করার সময় কেউ যেন জানতে না পারে ও আমার ছেলে। কাজটা খুব গোপনে করতে হবে। চিন্তা করবেন না স্যার, এতদিন ধরে তো আপনার জন্য সব গোপন খবরই আমরা আনছি, এটাও গোপনই থাকবে। হ্যাঁ স্যার, আপনি শুধু আপনার ছেলের একটা ছবি আমাদেরকে দেবেন। আপনার নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি।
যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সবার আগে আমার ঘরই সার্চ করা উচিত। আমি বকুলকে সেটাই বলছিলাম। না না, এইসব ঘরটর সার্চ করাতে আমার মত নেই। এসব বড্ড বিরক্তিকর। ঠিক বলেছো রোশনিদি, আমিও তোমার সঙ্গে একমত। বকুল, এই দেখো, আজকে আমি দোকানে গিয়ে এই হারটা কিনে আনলাম। আর এখানে এসে শুনছি তোমার হারটাই হারিয়ে গেছে। আমার একটা কথা রাখবে বকুল? আমার এই হারটা তুমি নাও। না না রোশনিদি, আমি না না কেন? আমি তোমার বড় দিদি হই না? আর বড় দিদি হিসাবে এইটুকু ছোট্ট একটা হার গিফট করতে পারি না? তুমি এটা পড়ো কেমন? আর আমার একটা কথা শুনবে, এইসব ঘরটর সার্চ করতে দিও না। আসলে বাবার শরীরটা তো ভালো নেই। এইসব শুনলে আবার নতুন কোনো অশান্তি হলে। রোশনিদি, তুমি ঠিক বলেছো, ঘর সার্চ করার কোনো দরকার নেই। আর শোনো, আমি তোমার এই হারটাও নেব না। তুমি আমার কথাটা শোনো, বিশ্বাস করো। আমার কি মনে হচ্ছে বলো তো, আমি না বেশি সাবধান হয়ে হারটা এমন কোথাও আমি রেখে দিয়েছি যে এখন মনে করতে পারছি না। ওটা পরে ঠিক পাওয়া যাবে, দেখো তোমরা। বাহ রোশনিদি, হারটা তো খুব সুন্দর। হ্যাঁ, আসলে এবারে ধনতেরাসে কিছু কেনা হয়নি তো, তাই আজকে গিয়ে এটা কিনে আনলাম। খুব ভালো করেছো। হারটা বেশ দামি, তাই না রোশনিদি? হ্যাঁ, কিন্তু দুম করে এত দামি একটা হার কিনে ফেললে? কত পড়েছে গো এটা? দেখে তো মনে হচ্ছে বকুলের হারটার মতোই দাম হবে, তাই না? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো বর্ষা? আমি বকুলের হারটা চুরি করেছি, তারপর সেটা বিক্রি করে সেই টাকায় আমি হারটা কিনে এনেছি, তাই তো? না না রোশনি, আমার মনে হয় যে সেইটা বোধহয় বর্ষা বলতে চায়নি। তুই যে হার কিনতে গেছিস সেটা তো আমরা বাড়িতে কেউই জানি না। আর এতগুলো টাকা দিয়ে হার কিনলি, কোথায় পেলি টাকা মা? কাল রাতে সৌরভ আমাকে ফোন করেছিল কাকিমণি। ওর সাথে গল্প করতে করতে ওকে বলেছিলাম ভাইয়া বকুলকে একটা হার গিফট করেছে। আজকে সকালে উঠে দেখি তোমাদের জামাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম আগে হারটা কিনে আনি, তারপর সবাইকে দেখাবো। কিন্তু তাহলে বকুলের হারটা গেল কোথায়? সেটা আমি কি করে জানবো বর্ষা? হ্যাঁ ঠিকই তো। দেখো না, আমি তাই ওদের বলছিলাম যে আমার ঘরটা সার্চ করা হোক, না হলে আমার শান্তি হবে না গো। প্লিজ রোশনিদি, তুমি এতে অন্তত বাধা দিও না। দেখো, যতই হোক আমি তো বাইরের মানুষ, তাই এ বাড়ি থেকে যদি কোনো কিছু চুরি হয় সেটা আমি নিই না নিই, সবার আগে তো আমার গায়েই লাগবে, বলো। হলোটা কি মেয়ে? এরকম গায়ে পড়ে নিজের ঘর সার্চ করতে চাইছে কেন? ধান্দাটা কি?
আচ্ছা ঠিক আছে, ঘর সার্চ করা হোক, কিন্তু প্রত্যেকেরটাই করা হবে। এবার তুমি শেষ রোশনিদি, তোমার এই ব্যাগটা সার্চ করলেই গেম ওভার। বকুল চল, আমার ঘরটা সার্চ করবি, চল। 1 মিনিট। এই শোনো, কেন করলে এটা? আমার সাজানো প্ল্যানে কেন তুমি জল ঢেলে দিলে? কি হলো কুনাল, বলো। আমি তোমাকে বলেছিলাম না, এখন থেকে তোমার আর আমার রাস্তা সম্পূর্ণ আলাদা। আমরা কেউ কারোর ব্যাপারে নাক গলাবো না। তারপরেও কেন তুমি আমার রাস্তায় এলে? কি হলো, চুপ করে থাকো না, বলো কুনাল। চুপ। আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে মানে এটা নয় যে তোমার যখন যা ইচ্ছা সেটাই করবে, আর আমি সেটা দেখেও চুপ করে বসে থাকবো। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো বর্ষা, এটা আমার কাছে শুধুমাত্র আমার মামা বাড়ি নয়, আমার একমাত্র আশ্রয়। আর সেটা শুধু আজ বলে নয়, ছোটবেলা থেকেই। কি জানো তুমি আমার সম্পর্কে? কি জানো বলো? কিচ্ছু জানো না তুমি। তুমি শুধু আমাকে বিয়ে করেছো আমার বাবার পয়সা দেখে। ছোটবেলা থেকেই মায়ের আদর পাইনি বলা যায়। আমি বাবার কাছে কম, এখানে মানুষ হয়েছি বেশি। এখানে, এই বাড়িতে, এই ঘরগুলোতে। পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ বাবা মায়ের আদর, সেটাও বাবা মার কাছে নয়, আমি এই বাড়ি থেকে পেয়েছি। মামা মামিরা আমাকে তাদের নিজের সন্তানের মতো ভালোবেসেছে, সন্তানের মতো কেয়ার করেছে। ঋষি, এশা, দাদাভাই, রোশনিদি, এদের কারোর থেকে কোনোদিন আলাদা করে দেখা হয়নি আমাকে, কোনোদিন আলাদা করে কেউ দেখেনি। আজ নিজের ভাগ্য আর শর্টকাটে অনেক লাভ করার কুবুদ্ধি, এই দুটোর জন্য আমার এই অবস্থা। নাহলে আমিও হয়তো একটা সুস্থ জীবন পেতাম, হয়তো। শোনো কুনাল, তোমার জীবন কাহিনী জানার কোনো ইন্টারেস্ট নেই আমার। আমি এখন যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে বর্ষা। ছোটবেলা থেকে যতবার আমি ভয় পেয়েছি, যতবার আমার মন খারাপ হয়েছে, যতবার আমি একা বোধ করেছি নিজেকে, ততবার আমি এই বাড়িতে এসে উঠেছি। এই বাড়িতে এসে উঠেছি আমি।
এবারে সবার ভালোবাসা আন্তরিকতায় আমার সেই ভয় নিমেষে উধাও হয়ে গেছে। যেন বর্ষা কেউ কোনোদিন মুখ ফিরিয়ে নেয়নি আমার দিক থেকে। ইনফ্যাক্ট আজও আমি জীবনের সব থেকে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই সময়ও না। এই পরিবারটা আমার কাছে কি, সেটা তুমি কি করে বুঝবে বর্ষা? তোমার পক্ষে বোঝা সম্ভব নয়। যে মেয়ে তার নিজের বোনকে শত্রু মনে করে, তার কাছ থেকে সব রকম সাহায্য পাওয়ার পরেও তার ক্ষতি চায়, সে কি করে বুঝবে ভালোবাসা কি, বন্ডিং কি? সম্ভব নয় তো, তোমার কাছ থেকে আশা করাও যায় না। তুমি সম্পূর্ণ মিথ্যে দিয়ে তৈরি বর্ষা, মিথ্যে দিয়ে তৈরি তুমি। আমিও বিশ্বাস করি, জানো তো, আজ আমি যা সাফল্য পেয়েছি তার পেছনে তোমাদের সবার অবদান সব থেকে বেশি। ও মা, দেখো সবাই শুনেছো তো? কিরে, কত পাকা পাকা কথা বলছে মেয়েটা। বলতে দাও না কাকিমণি, আমি তো কোনোদিনও নিজের মুখে এই কথাগুলো বলিনি তোমাদের সবাইকে। কোনোদিনও তো আমি নিজের মুখে থ্যাংক ইউ জানাইনি, কিন্তু আমি মনে মনে সব সময় তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। কত মেয়েই তো স্বপ্ন দেখে বলো, পড়াশোনা করার, নিজের পায়ে দাঁড়ানোর, অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার, কিন্তু বিয়ের পরেই দেখবে বেশিরভাগ মেয়ের সেই স্বপ্ন ভেঙে যায়। কত শ্বশুরবাড়ির তো পছন্দই হয় না তাদের বাড়ির বউ চাকরি করতে যাবে। কত হাজবেন্ডের তো বলতে গেলে ইগোতে লাগে তার স্ত্রী যদি তার চেয়ে বেশি মাইনে পায় বা তার থেকে উঁচু পোস্টে চাকরি করে। আমি ভাবি এক এক সময়, সত্যি তো আমাকে তো কখনো কোনোদিনও এরকম কোনো প্রবলেম ফেসই করতে হয়নি। দেখো, আজকে আমি যা হতে পেরেছি, যতটুকু হতে পেরেছি, সেটা কিন্তু তোমাদের মতো উদার মানসিকতার পরিবারের সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তাই জন্য হতে পেরেছি। আচ্ছা বকুল, আমরা যা করেছি সেইটাই তো স্বাভাবিক আচরণ। হ্যাঁ, আমি কি পরিবার থেকে কম সাপোর্ট পেয়েছি বল? তাই জন্য এত বছর চাকরিটা করতে পারলাম। তাহলে আমি তোকে আটকাবো কেন? মা, তুমি ভুলে যাচ্ছ একটা কথা। এই স্বাভাবিক আচরণটা করতেই তো বেশিরভাগ মানুষ ভুলে যায়। আমি তো প্রতিনিয়ত তোমাদের কাছে কিছু না কিছু শিখেই গিয়েছি। বলো কাকিমণি, আমার যখনই কলেজে যেতে বা ডিউটিতে যেতে দেরি হয়েছে, আমি যাতে খালি পেটে না বেরোই বাড়ি থেকে, তোমরা আমাকে নিজে হাতে খাইয়ে দিয়েছো। এগুলো কি আমি কোনোদিনও ভুলতে পারবো বলো তো? তাই আজকে আমি সবার কাছে একটাই কথা বলতে চাই, আজ আমি যা হয়েছি, যেটুকু হতে পেরেছি, তোমাদের সবার জন্য। তোমাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। আর সব থেকে বেশি কৃতজ্ঞ তো আমি ওর কাছে। এখন তুমি এসব আমাকেও বলবে? হ্যাঁ, বলতে হবে। আজ আমাকে মন খুলে বলতে দাও, কারণ তুমি আমার জীবনে না এলে আমার এই পুলিশ হওয়ার স্বপ্নটা বোধহয় স্বপ্নই থেকে যেত।
কৃতজ্ঞতা তো তোর আমার ওপর সবচেয়ে বেশি থাকা উচিত বকুল, কারণ আমি ছেড়েছিলাম বলেই তো ঋষি আর এই পরিবারটা তুই পেলি। আর এখন ছোলা ভিজনো কথা বলে এদের মাথা চিবোচ্ছিস তো। কিন্তু ভাই, এই বৌদির চেকের ব্যাপারটা কিন্তু আমার সলিউশন হলো না। বৌদি, চেকটা যদি কেউ না নিতে চায় তুমি আমাকে দিয়ে দিও, আমি ঠাকুরের নামে দিয়ে দেবো। কোন ঠাকুরের নামে একটু শুনি? সে এক আছে, সে এক জাগ্রত ঠাকুর আছে। সে যদি একবার খুশি হয়ে বৌদিকে আশীর্বাদ করে, বুঝলে মামা, তাহলে 1 বছরের মধ্যেই বৌদি কনস্টেবল থেকে সোজা আইপিএস অফিসার হয়ে যাবে। বাবা, তাই নাকি? তা সেই ঠাকুরের নামটা আমরাও শুনি। হ্যাঁ, শুনতেই পারো। শ্রীযুক্ত বাবু কুণালেশ্বর। বকুল, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ দিদি। আচ্ছা, এবার চলো, রেডি হয়ে বেরোতে হবে তো। হ্যাঁ, চলো। কোথায় যাবি রে তোরা এখন? মাস্টার মশাইয়ের অনাথ আশ্রমে। ওখানে নতুন বাচ্চা এসেছে, তার জন্মদিন। মাস্টার মশাই আজকে থানায় নিজে এসেছিলেন নেমন্তন্ন করতে। ও শোন না, ওই বাচ্চার কথাই মনে পড়লো। অগ্নিজিৎ বাবুর ছেলে, ওর কোনো খবর পেলি নাকি রে তোরা? না, অগ্নিজিৎ বাবুর ছেলের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ ওর জন্মদিন না? না, তবে তবে আর কি বাবা, ওকে পাওয়ার খুশিতেই না হয় আজ কেকটা কাটা হোক। নিশ্চয়ই মাসিমা, তবে আমি বলতে চাইছিলাম ওরা জন্ম তারিখ না হতে পারে, ও আজ নবজন্ম লাভ করেছে। আপনাদের অন্যান্য সন্তানের মতন অরণীয় আপনাদের সন্তান। আপনারা না থাকলে আমি আমার সন্তানকে ফিরে পেতাম না মাসিমা। নীলা, তাহলে কেকটা নিয়ে আয় আর মোমবাতিটাও জ্বেলে দে। আচ্ছা নীলা, চলো, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। হ্যাঁ চলো। অরণি, এসো এসো বাবা, এসো, এখানে দাঁড়া। তোমরা সবাই দাঁড়াও। এসো এসো, ছুরিটা ধরো ডানাতে। কেস তো পুরো উল্টো দিকে ঘুরে গেল, কিন্তু মাল না নিয়ে গেলে তো ম্যাক্স ভাইয়ের হাত থেকেও নিস্তার নেই। কি করব এখন, কি করব? हाँ हाँ, इस बार कोई दिक्कत नहीं होगा। कल सुबह डील फाइनल। बस आप पैसों का इंतजाम करके रखिए। जी 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 जी, हम बच्चों को लेके पहुंच जाएंगे। ओके। এই কি এগুলো নিয়ে যায়? এগুলো অপারেশন চলছে না, তাই নো হার্ড ড্রিঙ্কস। তুই বরং একটা কাজ কর, আমার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আয়। যা। বল প্রসেন, লাইন ক্লিয়ার তো? কাজ শুরু করেছিস? না ম্যাক্স ভাই, শুরু করতে পারিনি। মানে কেন? এখানে হেভি লাফড়া হয়ে গেছে। লাফড়া হয়ে গেছে মানে? বকুলের বর অগ্নিজিৎ, ওরা সবাই তো আশ্রমে।
ওরা অগ্নিজিতের ছেলেকেও পেয়ে গেছে। হোয়াট? ওরা ওখানে গেল কি করে? তোরা আগে আটকাতে পারলি না? ওরা তো আমাদের আগেই এসছে ভাই। কিসব জন্মদিন না কিসব পালন করছে। এখন কি করব ভাই? টিম নিয়ে কি ব্যাক করব? না 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 না, টিম যখন গেছে অপারেশন আজই হবে। এর আগের বার ওদের জন্য ডিল ক্যান্সেল হয়েছিল, এবার আর পিছিয়ে আসবো না। অগ্নিজিতের বাচ্চা সমেত সব কটা বাচ্চাকে আমার চাই। কিন্তু ভাই বকুলদের কাটাবো কি করে? যে সামনে পড়বে উড়িয়ে দিবি। অরণ্যকে দেখে লাবণী যে কি করবে, ওর জীবনের সব থেকে বড় সারপ্রাইজ এটা। অনেকদিন বাদে আসবে, অনেকদিন বাদে। অরণি, আমরা এখন এখানে কেক কাটবো, তারপর তোমার মায়ের কাছে নিয়ে যাব। মা তোমাকে দেখে কত খুশি হবে, তোমাকে আদর করবে, কেমন? তাহলে এখন আমরা কেক কাটি। হ্যাঁ বাবা, চল আগে ফু দিয়ে এটাকে নেবাও। হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অরণি, হ্যাপি বার্থডে টু ইউ। এই নাও বর্ষা, ওষুধটা খেয়ে ফেলো। তুমি আবার কষ্ট করে আমার জন্য ওষুধ আনতে গেলে কেন বলো তো? আহা, তা কেন? আসলে বকুল তো অনুষ্ঠান বাড়িতে গেছে, আর ফিরতে ফিরতেও হয়তো অনেকটা রাত হয়ে যাবে। ততক্ষণ তোমার খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? আজ এর ধান্দাটা কি? হঠাৎ গায়ে পড়ে এত ভালো মানুষই করছে কেন? আজ আমাদের কত খুশির দিন বলো তো। বকুল প্রথমবার মাইনে পেল, আর ও এত ভালো মানুষ, সেই মাইনের টাকাটাও বাবা মার হাতে তুলে দিয়েছে। আচ্ছা রোশনিদি, তুমি কি আমার সঙ্গে খেজুরে গল্প করবে বলেই এসেছো? না, তোমার হাবভাব থেকে তো সেটা মনে হচ্ছে না। শোনো কথা। আচ্ছা বর্ষা, তোমার মনে যে এত চাপ আছে, সেটা তো ওই খেজুরে গল্প করেই সারাতে হবে, তাই না? না, ওষুধটা খেয়ে না। আচ্ছা, কুণালের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক গো? ষাট ষাট কি যে করো না, একটা প্রশ্ন শুনে গলা লাগিয়ে ফেললে। আহারে, না না, জলটা খেয়ে নাও। এবার বলো তো, আমার সাথে কুণালের কি সম্পর্ক? এ আবার কি অবান্তর প্রশ্ন রোশনিদি। আমি কি ওকে চিনি নাকি? এ বাড়িতে আসার পরই তো ওর সাথে আমার আলাপ হয়েছে। সত্যি চেনোই না? তাহলে সেদিন কুণালের সঙ্গে তোমার এত কিসের কথা হচ্ছিল বর্ষা? আচ্ছা, আমি কি একবার ওর বাবার সঙ্গে? এখন তো যাওয়া যাবে না। হ্যাঁ, ট্রিটমেন্ট চলছে ভেতরে। আমি একটা কথা বলবো, একটু শান্ত হন, একটু ধৈর্য ধরুন, অরণির জন্য।
আমি জানি না, আমি জানি না ভগবান কেন আমাকে এত শাস্তি দিচ্ছে। যে ছেলেকে কাছে পাওয়ার জন্য, যে ছেলের জন্য এতদিন আমি অগ্নিকে ছেড়েছিলাম, সেই ছেলেকে ভগবান যখন আমার কাছে ফিরিয়ে দিলেন, তখন অগ্নিকে কেড়ে না, স্যারকে কেউ কেড়ে নেবে না আপনার থেকে, আমরা কেড়ে নিতে দেব না, ভগবান কেড়ে নেবেন না। আপনি এদিকে আসুন তো, এদিকে আসুন, বসুন, শান্ত হন একটু, আসুন, সাবধানে বসুন। ভগবান কেন যে আমাকে কেড়ে নিল? কেন অগ্নিকে? না প্লিজ, আপনি প্লিজ এসব কথা বলবেন না। অরুণীর জন্য অন্তত নিজেকে একটু শক্ত রাখুন। এত বছর আমি অগ্নির কাছ থেকে দূরে থেকে ওকে আমি অনেক অনেক কষ্ট দিয়েছি। আমি কি শেষবারের মতো ওকে বলতে পারবো না, অগ্নি প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো অগ্নি, ক্ষমা করো আমাকে।